আসসালামু আলাইকুম সবাইকে। স্মুথ টেকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আপনারা দেখছেন স্মুথ টেক, আর সাথে রয়েছে আমি মাসুম বিল্লাহ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা হোমিও কলেজে অ্যাডমিশনের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো হোমিও কলেজে অ্যাপ্লাই করার জন্য সর্বপ্রথমে আপনি আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পরে এখানে আপনি লিখবেন BHMEC, এটা লিখে সার্চ করবেন। করার পরে সর্বপ্রথমে টেলিটকের যে লিঙ্কটা আসবে আপনার সামনে, এটা আপনি ওপেন করবেন। এটা ওপেন করার পরে এখানে দেখবেন যে এখানে তাদের বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়া আছে। অ্যাডমিশনের যে সার্কুলারটা রয়েছে সেটা দেওয়া আছে, রুলস অ্যান্ড রেগুলেশন, তারপরে কলেজের লিস্ট এবং এক্সাম সেন্টারের লিস্ট এখানে দেওয়া আছে। তারপরে এবার আপনারা সর্বনিচে নামবেন যে অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এটার উপরে আপনারা সবাই ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে আপনার সামনে ইন্টারফেসটা আসবে। আপনি এখান থেকে ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি, এটাতে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। দেন তারপরে এখানে নোতে ক্লিক করবেন, দেন আবার নেক্সট দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার পার্সোনাল যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো দিবেন। আপনাদের একটা কথা ক্লিয়ার করে বলতেছি, অবশ্যই এই ইনফরমেশনগুলো আপনার সার্টিফিকেট অনুযায়ী বসাবেন। আপনার এসএসসির সার্টিফিকেটের যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে এখানে আপনি ফিল আপ করবেন। তো আমি এখানে ফিল আপ করে আপনাদেরকে দেখাচ্ছি। সর্বপ্রথমে আমার নাম দিব, আমার নিজের নাম বাংলায়, ফাদার নেম ইংরেজিতে, বাংলায়। আশা করছি এগুলো আপনারা দিতে পারবেন। দেওয়ার পর এখানে আপনার জন্ম তারিখটা সিলেক্ট করবেন। দেওয়ার পর এখানে হচ্ছে আপনি বাংলাদেশি ন্যাশনালিটি, এটা এখানে সিলেক্টই করা থাকবে। আপনার রিলিজিয়ন সিলেক্ট করবেন। আমি যেহেতু মুসলিম তাই ইসলাম সিলেক্ট করলাম। তারপরে জেন্ডার, এখান থেকে আপনার ন্যাশনাল আইডি কার্ড থাকলে ইয়েস দিবেন, নাহলে নো দিবেন। আমার যেহেতু ন্যাশনাল আইডি কার্ড আছে তাই আমি ইয়েস দিলাম। দেন এখানে আমার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিতে হবে, তো আমি অলরেডি কপি করে রাখছি, এখানে পেস্ট করে দিলাম। বার্থ সার্টিফিকেট যেটা আছে সেটা যদি থাকে এখানে ইয়েস দিবেন। তো আমি যেহেতু ন্যাশনাল আইডি কার্ড দিছি, সো এখানে আমি নো দিয়ে দিলাম। তো আপনার ন্যাশনাল আইডি কার্ড না থাকলে ওখানে নো দিয়ে বার্থ সার্টিফিকেট যেটা আছে এটা ইয়েস দিয়ে আপনার বার্থ সার্টিফিকেটের নাম্বারটা এখানে আপনি দিয়ে দিবেন। দেন পাসপোর্ট আইডি নো। ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত হলে ম্যারিড দিবেন অথবা সিঙ্গেল, তো আমি সিঙ্গেল দিলাম। তারপর এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে, তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখানে একটা ইমেল দিতে হবে, আমি আমার ইমেলটা দিয়ে দিলাম। দেন এখান থেকে আপনার যদি কোনো কোটা থাকে সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারেন, যেহেতু আমার নেই তাই আমি এখান থেকে নট অ্যাপ্লিকেবল এটার উপরে ক্লিক করলাম। এটা পূরণ হয়ে যাওয়ার পরে আপনি এখানে আপনার ঠিকানা সিলেক্ট করবেন, আপনার গ্রামের অ্যাড্রেস। তো অবশ্যই আপনি আপনার বাবার ঠিকানা সিলেক্ট করবেন। তো আমি এখানে ফাদার লিখলাম, বা আপনি আপনার বাবার নামটা দিতে পারেন, সমস্যা নেই। তারপরে হচ্ছে আপনি এখানে আপনার গ্রামের নাম দিবেন, তো আমি আমার গ্রামের নাম দিচ্ছি। দেওয়ার পরে গ্রামের নাম দিলে হয়ে যাবে, আর কিছু দেওয়ার লাগবে না। এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, মানে হচ্ছে আপনার জেলা, দেন উপজেলা। তারপর হচ্ছে আপনার পোস্ট অফিসের নাম এখানে আপনি লিখবেন, পোস্ট কোড দিবেন, আপনার পোস্ট অফিসের যে কোডটা রয়েছে সেটা আপনি এখানে দিবেন। ওকে, দেওয়ার পরে এখানে সেকেন্ড ঘরগুলো ফিল আপ করার দরকার নাই। এই যে উপরে দেখেন এখানে একটা টিক মার্ক আছে, এই টিক মার্কটা আপনি ক্লিক করে দিলে এটা হচ্ছে অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। এটা ফিল আপ হয়ে যাওয়ার পরে আপনাকে আপনার এসএসসির ইনফরমেশনগুলো এখানে দিতে হবে। তারপরে আপনার রোল নাম্বার দিবেন এসএসসির, এখান থেকে আপনার গ্রুপ লিখবেন। তো আমি সায়েন্সে ছিলাম, সায়েন্স দিলাম। দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনার বোর্ড সিলেক্ট করবেন, আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছিলেন। আমাদের মাদ্রাসা বোর্ড। রেজাল্ট হচ্ছে আউট অফ 5, তারপর এখানে আপনার রেজাল্টটা লিখে দিতে হবে 4.94। দেন হচ্ছে আপনি কত সালে পাস করেছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমার হচ্ছে 2020। দেওয়ার পরে এখানে হচ্ছে আপনাকে আপনার কলেজের নাম সিলেক্ট করতে হবে। কলেজের নাম সিলেক্ট করার জন্য আপনি এখান থেকে মেডিলে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনি যে প্রথমে কলেজের লিস্টটা ডাউনলোড করেছিলেন ওখানে দেখবেন আপনার বিভাগের কলেজের একটা নাম্বার দেওয়া আছে। তো আমি যেহেতু রংপুর বিভাগ, আমার হচ্ছে 7 নাম্বারে আছে, তো এটা সিলেক্ট করলাম। তারপরে 12তে ছিল দিনাজপুর, 13তে নীলফামারী, বা আমি হচ্ছে অন্য কিছু দিতে পারতাম, আমি আপনাদেরকে দেখানোর জন্য নীলফামারী সিলেক্ট করলাম। এখানে আপনাকে সর্বনিম্ন 3টা কলেজ সিলেক্ট করতে হবে, আর সর্বোচ্চ আপনি 5টা সিলেক্ট করতে পারবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করব।
থেকে 3টা কলেজ সিলেক্ট করে দেওয়ার পরে আপনি আবার নিচের ঘরটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনার কলেজের নামগুলো এখান থেকে সিলেক্ট করে ওকে করে দিবেন। তাহলে এখানে আপনার 3টা কলেজ সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখানে হচ্ছে আপনি আপনার এক্সাম সেন্টারের নাম সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ঠাকুরগাঁও খুঁজে বের করতেছি, সেটা মেবি 46-এ ছিল। এই যে ঠাকুরগাঁও হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ঠাকুরগাঁও, এটা আমি সিলেক্ট করলাম। তারপর এখানে হচ্ছে আপনাকে একটা ক্যাপচা থাকবে, এটা আপনি ফিল আপ করবেন। এটা দেওয়ার পরে এখানে একটা টিক মার্ক দেওয়ার জায়গা আছে, এখানে টিক মার্ক দিয়ে সাবমিটে ক্লিক করবেন। আপনার ছবির জন্য 300x300 পিক্সেল এবং আপনার সিগনেচারের জন্য 300x80 পিক্সেলের ছবি এখানে আপলোড করতে হবে। আর অবশ্যই সেটা 100 KB এবং 60 KBর নিচে হইতে হবে, জেপিজি ফরম্যাটে হইতে হবে। তো আপনি এখানে আপনার চুজ ফাইলে যাবেন, আপনার ছবিগুলো এডিট করা থাকবে আমি আশা করছি। এখান থেকে আপনার ছবিগুলো সিলেক্ট করে নেবেন। তো আপনার এখানে ছবি এবং সিগনেচার দেওয়ার পরে এই নিচে এই টিক মার্কে টিক দিয়ে এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে, যেখানে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন কপিটা আপনাকে দেখাবে। তো আপনি সেখান থেকে আপনার অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড করে নেবেন এবং অ্যাপ্লিকেশন কপির সবার নিচে যদি নামেন, সেখানে হচ্ছে আপনাকে দেখাবে যে আপনি কীভাবে পেমেন্ট করবেন, সেই পেমেন্ট সিস্টেমটা আপনাকে সেখানে দেখাই দিবে। তো আশা করছি এইভাবে আপনি আপনার ফর্মটা ফিল আপ করে এখান থেকে পেমেন্ট করে আপনাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারবেন। আপনাদের যদি কোনো সমস্যা হয় সেটা অবশ্যই আমাদেরকে জানাইতে পারেন, অথবা আপনারা যদি চান যে আমাদের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশনটা করে নেবেন, সেটাও আপনারা করে নিতে পারেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।